অন্যায়ভাবে মমতা ব্যানার্জি কোনো ইস্যু না পেয়ে এটাকে ইস্যু হিসাবে ধরতে চাইছে। যে মহিলা দুধ গরম করছিলেন, তিনি দুধ কিসে গরম করছিলেন? এত বড় একটা গামলায়। কোন বাচ্চা খাবে এত বড় গামলার দুধ? সেটাকে ঘোরানো হচ্ছে। কিন্তু তবুও আমরা অমানবিক দৃষ্টিকোণ আমরা নেইনি। মমতা ব্যানার্জি যখন 15 বছর সরকার চলেছে, তারপরেও কি করে রাস্তায় বাচ্চাকে দুধ গরম করায়? এই প্রশ্ন মমতা ব্যানার্জিকে উত্তর দিক। কি অবস্থা বাংলার করে দিয়ে গেছে যে ফুটপাতে মাকে বাচ্চার জন্য দুধ গরম করতে হচ্ছে। আসলে দুধ গরম করছিল না, আসলে চায়ের জন্য দুধ তৈরি করছিল। কিন্তু তবুও যখন মমতা ব্যানার্জি বলছে বাচ্চার দুধ গরম করছে, তা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, কি শাসন ব্যবস্থা তৈরি করে দিয়ে গেছেন, বাংলার মানুষকে কোথায় নামিয়ে দিয়ে গেছেন যে রাস্তার ফুটপাতে বাচ্চার জন্য দুধ তৈরি করতে হচ্ছে। দায়ী কে? দায়িত্বে মমতা ব্যানার্জি। আপনার চুরি, আপনার লুট, আপনার কুশাসনের জন্য আজকে এই অবস্থা। না, মমতা ব্যানার্জি তো টাকাই এতদিন দিয়ে গেছে। মুখ্যমন্ত্রী যতদিন ছিলেন, ঘুষ রাজনীতি একটাই মমতা ব্যানার্জি জানেন, ঘুষ খাবো, বেকায়দায় পড়লে ঘুষ দেব। অতএব ঘুষ খাওয়ার, ঘুষ দেওয়াটাই তৃণমূলের সংস্কৃতি চালু করেছিলেন মমতা ব্যানার্জি। সেই কারণে ঘুষখোরি মমতা ব্যানার্জির আর কোনো কথা বলার রাইট নেই। তার কারণ 15 বছরে বাংলার যা সর্বনাশ উনি করেছে, এখন ওনার উচিত যে 15 বছর রেস্ট নেওয়া। দেখুন, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে কি? ও তো শুধু খবর দেখে খবরের মধ্যে ঢুকতে চেয়েছে। আমাদের পার্টির লোকেরা ওকে আগেই নিয়ে নিয়েছে এবং সেই ভদ্র মহিলারা স্বীকারও করেছে যে কোনো দোষ হয়নি। অতএব যেভাবে অগ্নিমিত্রা পালকে এখানে একটা ভিলেন দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, বদনাম করার চেষ্টা হচ্ছে, এটা মোটেই ঠিক নয়। বামেরাও তো একই সেম কথাই বলছে। একই তো, কংগ্রেস, সিপিএম আর তৃণমূল কংগ্রেস এখন এক হয়েছে। আগে এক ছিল, প্রথম থেকেই এক ছিল, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে এখন প্রকাশ্যে এক হয়েছে। আর কদিন বাদে দেখবেন একসাথে লড়ছে। 4 তারিখে পথ তো এমনটা হয়নি, তার আগে থেকে ছিল। না, আমার বক্তব্যটা এটাই তো বলছি আমি, যে 15 বছর ধরে ওরা তো ওখানেই ছিল। তার আগে সিপিএম আমলেও ছিল। ওরা বলছে 28 বছর ধরে আমরা আছি। তাহলে সিপিএম আমলেও ওখানে দুধ গরম করেছে, তৃণমূল আমলেও দুধ গরম করেছে, বিজেপি আমলে বরঞ্চ তাদের ভরণ পোষণের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছে। অতএব সেই কারণে বিজেপি গঠনমূলক কাজ করেছে, আর ওরা রাস্তায় বাচ্চার জন্য দুধ গরম দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে। অতএব মানবিক কারা আর অমানবিক কারা? বিজেপির দৃষ্টিকোণ মানবিক, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এদের দৃষ্টিভঙ্গি অমানবিক। ওই তো এইমাত্র বললাম। কুণাল ঘোষ এখন মার্কেট পাচ্ছে না। কুণাল ঘোষের বাজার নেই, কারণ তৃণমূলে লোক নেই, তৃণমূল এমপি নেই, এমএলএ নেই। সেই কারণে কুণাল ঘোষের বাজার নেই। এখন কুণাল ঘোষ দেখছে কোথায় কি অনিষ্ট হচ্ছে, সেখানে গিয়ে বাজার তৈরি করার চেষ্টা করছে, কিন্তু ওতে কিছু লাভ হবে না। পরিষ্কার করে বলতে চাই, এই কুণাল টুনালকে মানুষ পছন্দ করে না আর দেখতেও চায় না।